আয়াত ২৭। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। অনুবাদ: হে ঈমানদারগণ, জেনে বুঝে আল্লাহ ও তার রসূলের খেয়ানত করো না এবং তোমাদের পরস্পরের আমানতেরও খেয়ানত করো না। তাফসীর: আল্লাহর আমানত বলতে অধিকাংশের মতে যাবতীয় ফরজ কাজ বোঝানো হয়েছে, আর রসূলের আমানত বলতে তার সুন্নাত ও নির্দেশ বোঝানো হয়েছে। সে হিসেবে খেয়ানত হল সেগুলো না মানা। ফাথুল কাদির: নিজেদের আমানত বলতে সেসব দায়িত্ব বোঝানো হয়েছে যা কারো প্রতি আস্থা প্রকাশ করে তার উপর ন্যস্ত করা হয়। তা ওয়াদা পূরণের দায়িত্ব হতে পারে, সামগ্রিক সামাজিক চুক্তি হতে পারে, কোনো সংস্থার আভ্যন্তরীণ গোপন তথ্য হতে পারে, ব্যক্তিগত বা সমষ্টিগত ধনসম্পদও হতে পারে। কারো প্রতি বিশ্বাস করে জনসমাজ যদি তাকে কোনো দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত করে, তবে তাও এর মধ্যে শামিল মনে করতে হবে। বিস্তারিত জানার জন্য সূরা আন-নিসার ৫৮ নং আয়াতের ব্যাখ্যা দেখুন। ৩ নং ফুটনোটের বিবরণ। আয়াতের দুটি অর্থ হতে পারে। প্রথম অর্থ যা উপরে করা হয়েছে, অর্থাৎ তোমরা আল্লাহ ও তার রসূলের খেয়ানত করো না এবং তোমাদের আমানতসমূহেরও খেয়ানত করো না। তবারি, ইবনে কাসির। দ্বিতীয় অর্থ, তোমরা আল্লাহ ও তার রসূলের সাথে খেয়ানত করো না, কারণ এতে করে তোমরা তোমাদের উপর অর্পিত আমানতেরই খেয়ানত করে বসবে। তবারি, বাগভি।